করে সে জানে আমার মনের মানুষের 100 কিলোমিটার কমপ্লিট, মানে ইচ্ছা থাকলে সব কিছু হয়। তোমরা অবশ্যই মানে ইচ্ছা করো। গোটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় সরস্বতী মাকে দেখতে আসলাম। স্থান গোবেষ্টা পাড়া, জলপাইগুড়ি। সো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি। তো চলো আজকে জলপাইগুড়ি যাবো, আর সাইকেল নিয়ে যাবো, এই যে বিএমডব্লিউটা। তো এই সাইকেলটা নিয়ে আমি আজকে 100 কিলোমিটার, পাক্কা 100 কিলোমিটার আমি যাবো জলপাইগুড়ি। একদম এখন বাড়ি থেকে একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাই জলপাইগুড়ি। এখন বাজে 9:48। কাগজ হাই স্কুলের মাঠে এসে, তো এখান থেকে এখন আমরা জলপাইগুড়ি রওনা দেবো। তো চলো যাই। 7 মেলে আছি, তো 10:10 বাজে। তো দেখি কতক্ষণে পৌঁছি। বর্তমানে আছি নিশিগঞ্জে। তো নিশিগঞ্জ থেকে আরো 14 কিলোমিটার মাথাভাঙা। ময়নাগুড়ি 71 কিলোমিটার, চ্যাংড়াবান্ধা 56 কিলোমিটার, মাথাভাঙা 14 কিলোমিটার। মানে এখান থেকে আরো জলপাইগুড়ি 42 কিলোমিটার। এখন আছি ওয়েস্ট মাথাভাঙা হাই স্কুলে। কি মাথাভাঙা যাই, তারপরে ওখান থেকে তারপরে আবার যাব। তো চলো যাই আগে মাথাভাঙা। এখন 11টা বাজে, এখনো আমি তো দেখি যাইতে পাই কি না পাই, আর কয়টার সময় পৌঁছি সেটাও তোমাদেরকে দেখানো হবে। আর অনেকদিন পরে পরে ব্লগ আসতেছে, তো কি বলবো, আর মানে অনেক সমস্যা ছিলাম, এই জন্য আর কি ব্লগ আসে নাই। তো এখন থেকে রেগুলার ব্লগ আসবে। আর যারা যারা এখনো ইউনিকদেরকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। তো চলো যাই। গাইস 20 কিলোমিটার আসলাম, তো আরো 80 কিলোমিটার আছে। তো চলো 80 কিলোমিটার যাইতে পারি কি না পারি, জলপাইগুড়ি যাবো আজকে। তো কথা দিচ্ছি যাতে যাবো, অবশ্যই যাবো। তো চলো। এখান থেকে ময়নাগুড়ি আরো 59 কিলোমিটার, শিলিগুড়ি 119 কিলোমিটার। তো দেখি গাইস, শীতেই মোড়ে আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরে। বর্তমানে আছি আর কি মাথাভাঙা পচাগড়ে আছি। তো এখান থেকে আরো মানে জামালদায় 25 কিলোমিটার। তো দেখি আরো মাথাভাঙা থেকে আরো হচ্ছে 75 কিলোমিটার, কি বলবো। তো চলো যাই আগে, দেখি পাই কি না ভাই। চলো কিভাবে হবে। রক্ষাকালী উপলক্ষে বিশাল মেলার আয়োজন করছিল অগ্রদূত ক্লাব পুজো কমিটি। ঠিকানা শিকারপুর, মাথাভাঙা। এই মেলা 16 দিন ব্যাপী। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু হয়েছিল, 25 তারিখ অবধি এই মেলা থাকবে। আমরা শিকারপুরে আর কি মেলা বাড়িতে চলে আসলাম। 10 টাকা ও 20 টাকা। দাদা দিদি মাসিমা কাকিমা শিকারপুরে মেলা বাড়ি, এটা হচ্ছে শিকারপুরে বিশাল মেলা ভাঙা আর কি। শিকারপুরে আর কি ওখানে মেলা ঘুরে আসলাম, মানে বিশাল মেলা থাকে ওখানে আসলাম। এখন চলো জলপাইগুড়ি, এখন চলো জলপাইগুড়ি যাই। আমরা আর কি চেনাকাটা মোড়ে চলে এসেছি। বৈরাগীর হাট আসলাম গাইস সাইকেল নিয়ে। তো আরো দেখি কতক্ষণ যাইতে লাগে। থেকে আরো 62 কিলোমিটার জলপাইগুড়ি। দেখি এখন আসছি আমরা জামালদা পড়েছি। গাইস কথা আসতেছে না। গাইস চৌরঙ্গি থেকে এখন পার হলাম। গাইস ধলনা নদীতে চলে আসলাম, ধল্লা ব্রিজ। আর গাইস প্রচন্ড লেভেলে হাঁপিয়ে গেছি, ধল্লা ব্রিজে আসলাম আর কি। গাইস 35 কিলোমিটার মানে জলপাইগুড়ি। তো দেখি বর্তমান চ্যাংড়াবান্ধাতে আছি। চ্যাংড়াবান্ধা থাকে আরো তোমার হচ্ছে 35 কিলোমিটার। মানে কলকাতা হচ্ছে 641 কিলোমিটার, আর হচ্ছে গৌহাটি হচ্ছে 424 কিলোমিটার, আর হচ্ছে শিলিগুড়ি 84 কিলোমিটার। চ্যাংড়াবান্ধা আর কি পার হয়ে আসলাম। তো আরও যে কতক্ষণ লাগে মানে কি বলবো তোমাদেরকে, প্রায় 2:30 বাজে। মানে যাই থেকে পাবো দেখি, 10টার সময় বের হয়েছি।
মানে এখান থেকে আরো 33 কিলোমিটার হচ্ছে গোমেস্টাপাড়া আর কি। মানে আজকে আর কি জলপাইগুড়ি গোমেস্টাপাড়া হচ্ছে মানে সরস্বতী ঠাকুর আর কি 53 হাত নাকি ঠাকুর বানিয়েছে, তো ওই ঠাকুরটা দেখার জন্য যাচ্ছি। তো এখনো রাস্তায় কি বলবো তোমাদেরকে, তো দেখি আর কতক্ষণ লাগে। আর এটা বাজে 58 আর কি ফুটের ঠাকুর। তো চলো যাই আগে দেখি। আর আমি ভুল বলছি 73 না, কতক্ষণ লাগে মানে আজকে কি মানে অনেক রাত্রি হয়ে লেগে যাবে আর কি যাইতে আর কি। তো চলো দেখি আগে যাই। আজকে মানে যত রাত হোক আজকে আর কি আমি যাবোই ওখানে, মানে জলপাইগুড়ি যাবোই। আর মানে কি বলবো, ইচ্ছে থাকলে সব হয়, তার জন্যে অবশ্যই তোমরা সবসময় একটা মেনটেন্স চলবেন। মানে যেটাই থাক, তোমার কাছে বাইক থাক বা সাইকেল থাক, তোমরা একটাই সবসময় গন্তব্য থাকবে, মানে আমার ওইখানে পৌঁছতে লাগবে আর কি, পৌঁছে দেবে। মানে কিসে পৌঁছে 70 কিলোমিটার আর কি আসলাম, আরও 25 কিলোমিটার আছে যাইতে। তো দেখি যাইতে পারি কি না ভাই। চলে আসলাম রাজারহাটে। তো গাইস ফাইনালি আমরা আর কি মোড়ে চলে আসলাম, ফালাকাটা মোড় বা আসাম মোড়ে চলে আসলাম। তো গাইস এখান থেকে আরও মানে জলপাইগুড়ি আরও 17 কিলোমিটার। তো চলো 17 কিলোমিটার আজকে যাবো সাইকেল নিয়েই। তাই ইন্দ্রাণী মোড় থেকে আরও 17 কিলোমিটার হচ্ছে তোমার জলপাইগুড়ি। তো চলো যাই জলপাইগুড়ি। কি অবস্থা হয়েছে গাইস, সেখানে আছি আরো, এখান থেকে আরো মানে 14 কিলোমিটার জলপাইগুড়ি। ওভার ব্রিজ কালিন্দির ঘাটে আইসো দুপুরের ফাইনালি আর কি নিউ ওভার ব্রিজে আছি। তো এটাই হচ্ছে ওভার ব্রিজ। তো চলো জলপাইগুড়ি আর কি ওভার ব্রিজ। তো ভীষণ সুন্দর লাগতেছে আর কি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরে বাড়ি ছল করিয়া তিস্তা ব্রিজ দেখবো নয়ন ভরিয়া জল ভরিবা। গাইস তিস্তা ব্রিজে চলে আসছিলাম। ব্রিজ পার হলে আমার 9 কিলোমিটার আছে গোমেস্টাপাড়া। তো চলো যাই। জলপাইগুড়ি শহরে এন্টার করলাম গাইস, শহরে এন্টার করলাম গাইস। ফাইনালি চলে আসলাম গোমেস্টাপাড়া। তো বিশাল বড় একটা ঠাকুর আমাদের ইচ্ছে থাকলে সব হয়। তো ইচ্ছে ছিল যে দেখবো, তো ফাইনালি চলে আসলাম। গোটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় সরস্বতী মাকে দেখতে আসলাম। স্থান গোমেস্টাপাড়া জলপাইগুড়ি শহরে দেখতে আসলাম সব থেকে বড় উঁচু 51 ফিট সরস্বতী মাকে দর্শন করতে কোচবিহার থেকে ছুটে আসলাম এই জলপাইগুড়ি গোমেস্টাপাড়ায়। আর আমাকে তো প্রতিমাটা ভীষণ ভালো লাগলো। আর তোমাদেরকে কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। মানে ইচ্ছা করো সব হলে, মানে দেখো চলে আসছি, ইচ্ছে ছিল দেখার, তো চলে আসছি। তো তোমরাও চেষ্টা করো যে। তো এখন এখান থেকে আর কি বেরিয়ে পড়ি। বিএমডব্লিউ এখানে রাখলাম। এই যে ঠাকুর দেখো, এই যে আমার বিএমডব্লিউ ঠাকুর।